আপনারা দিনের বেলায় একটা ইতিহাস তৈরি করে দিয়েছেন। রাতের বেলাও যখন আমাদের দেশে মানুষ বেশি হতে চায় না, আপনারা দিনের বেলা এই মাহফিলকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আপনাদের অনেককে বসার সুযোগ দিয়েছেন, আবার অনেককে দাঁড়ানোর মতো তৌফিকও আল্লাহ দান করছেন। এটা একটা কপালের ব্যাপার, এই যে মাহফিল এসে দাঁড়াই থাকতে পারে, এটা বিশাল নসিবের ব্যাপার। কারণ এই যে আপনারা বসেন, আরে হেমনে বা তুমি এমনি বসে কি করতে, এমনি বইয়ে থাকতে পারবো তুমি? এখান থেকে সরেন, সবাই এখান থেকে সরেন, পেছন থেকে সরে সামনে দিয়ে যান। আপনি এটা কোথায় গিয়ে বসছেন? আপনি এদিকে এসে বসেন, বসা লাগলো। এই ম্যাকম্যান, তুমি ছাড়া বাকি 3-4 জন উঠাই দাও সবাই। আপনি ওদিক দিয়ে আসেন, আপনি মঞ্চে আসেন। এই ছেলেটাকে সরাও, এটা যাও মাহফিলে গিয়ে বসো। আপনিও যান, বসেন। এদিকে সরো, তাড়াতাড়ি করো, একবারে সময় একেবারে কম, একটা লুকো দাঁড়িয়ে থাকা যাবে না। যারা ভলেন্টিয়ার আছেন, মাহফিল কর্তৃপক্ষ 1 মিনিটের ভিতরে সবাইকে বসাই দেন। যে ছেলে বসো, এই খেলগুলো এভাবে নাইবেন না। এই যে ভাই, আমি খেলগুলো নাড়তেছেন এমনিতেই বালি, যে আপনারা ওই দিক দিয়ে বসেন, সবাই বসেন। মাইকে আমি ভালো আওয়াজ পাচ্ছি, এখন বাইরে কি আপনারা খেয়াল করে দেখতে পারেন। বাইরে নাকি মাইকের আওয়াজ হয় না, ভেতরে আর বাড়াবা না, মনিটর আর বাড়াবা না, মনিটরে ধরবাও না। যে আপনারা বসেন, এখানে এসে দাঁড়ান কেন? এই ছেলেগুলোরে বসাই দেন। যে আপনার এদিক থেকে একটু সরতে হবে ভাই, দয়া করে বসে না। সেটা রাজনৈতিক কোনো সভা সমাবেশ না যেখানে কিছু দায় থেকে ওষুধ বেচতে আছে। এখন সবাই এসে দাঁড়ানি দেয়, সরেন আপনি। এই যে সরেন, কে লোক কথা শুনে না নাকি? বসেন। হ্যাঁ, মনে করছে দাঁড়াই থাকুন, এটা একটা ক্রেডিট। এর কি দাঁড়াই থাকা কোনো ক্রেডিট নাকি? আপনি বসবেন সুন্দর করে, মাহফিলের আয়োজন হয়েছে, আপনিও বসেন। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমি লম্বা সময় পাবো না, যেহেতু আমাদের একটা রেস্ট্রিকশন আছে, সামনে আমাদের আসরের নামাজ আছে। আপনি দয়া করে আমার দিকে ঘুরে বসেন, যারা এখানে বসছেন আমার দিকে ঘুরে বসেন। এই ওয়াজ হইলো হ্যাঁ সাই হরিছেন, হ্যাঁ এই মাহফিলের ভিতরে বই এবার মোবাইলে কথা কয়। দুনিয়াটা যে কেয়ামত হইতো না, কিন্তু কেয়ামত অনেক আর বাহির হয়েছে কি করে। আপনি ঘুরে বসেন আমার দিকে, হ্যাঁ আমার দিকে ঘুরে বসেন। বুঝলেন না এই কথা? হ্যাঁ, কি বুঝছেন? ঘুরে বসতে বলছে আমার দিকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন, আরো জোরে। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে, দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আপনারা জানেন, কেউ কথা বললে, কেউ দাঁড়িয়ে থাকলে, এদিক সেদিক তাকাইলে আমি ওয়াজ করতে পারি না। আপনাদেরকে বিনয়ের সাথে আমার অনুরোধ, যারা মোবাইলগুলো ধরে রাখছেন এগুলো নামান। এটা আপনি ওয়াজও শুনতে পাচ্ছেন না, রেকর্ডও হচ্ছে না, আপনি এটার দিকে তাকাই রয়েছেন। আমি ওয়াজ করতেছি, আমি চাইয়া রয়েছেন মোবাইলের ভিতরে। সারা জীবন তো ইউটিউবের ভিতরে দেখলেন, ওখানে যদি ভিতরে চাইয়া থাকে তো আমি বাড়িছি। কিন্তু বন্ধ করো, কথা বুঝতে হবে না। একটা মোবাইল আর ধরা যাবে না। যাদের সামনে থেকে ধরবে বিচার হবে তাদের, যারা ধরবে তাদের কোনো বিচার নেই। আপনার সামনে থেকে যদি কেউ ধরে, আপনি কেন বন্ধ করাইলেন না, এটা আপনার বিচার হবে। বাংলাদেশের সমস্যা হচ্ছে এটাই, খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপ মানুষ 2-4 জন। এটা নিজে খারাপ করে কেউ ডাক দেয় না। যদি আমরা ডাক শুনতো, 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ব্যবসায়ী, উপদেষ্টা সব একসাথে পালাতে হয় না, ঠিক কিনা? আমাদের কথা শুনে নাই বলেই পালাতে হয়েছে। কারণ তারা যখন এই খারাপ কামটি করছে, আমরা না করছিলাম। হুজুরের লোক এই কাম করেন না, বেড়াগিরি দেখাইয়া মঞ্চেতে হুজুরে নামাইয়েন না, মেম্বারে হুজুরের চাকরি খাইয়েন না, এই কথাগুলো আমরা বারবার বলেছি। জেলখানার ভিতরে জায়গা পাবে চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, আমার আলেম দিয়ে বাংলার জেলখানা ভরে দিয়ে হয়েছে, ঠিক কিনা বলো? সেদিন আমরা বারবার বলেছিলাম, আলেমের জায়গা জেলখানায় না, আলেমের জায়গা মসজিদে, আলেমের জায়গায় মাহফিলে, আলেমদের জায়গা মাদ্রাসায়।
ওরা আলেমদের উপরে নির্যাতন করেছে। আর আল্লাহর নবী বলেছেন লা হাজাবা বাইনা ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওরা আমাদের ডাক শুনে নাই, আল্লাহ আমাদের ডাক শুনেছে। এই জন্য সবাই চেয়েছে পদত্যাগ, আল্লাহ করে দিয়েছেন দেশ ত্যাগ। ঠিক কি না? সুতরাং কথা শুনবা না তো বিপদে পড়বা, আমাদের কিচ্ছু হবে না। আমরা এই মসজিদে চাকরি না করলে এই মসজিদও করাম, এই মাহফিলটা নামাই দিলে আরেক মাহফিলও গিয়া করাম। মনে করো না যে আমরা চুপ করে থাকার মানুষ। যতদিন জবান আছে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন পালন করেই যাব। মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলতে হবে। ঈমান বিক্রি করা যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সুতরাং কোনোভাবেই আপোষ করার সুযোগ নেই। খুব মনে রাখবেন, ফাঁকনামি করার জায়গা সব জায়গা না। এখানে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ। এই জায়গার ভিতরে টাটনামি করো, ফাঁকনামি করো, আলেমের সাথে পাঞ্জা লড়তে আসো। মনে করছো যে হুজুর মানুষ কিচ্ছু বুঝে না। বাধা আসবে তো লড়াই হবে। এবার 50-50 তোমার আমার, ঠিক কিনা কও? এই বাংলাদেশ কাউকে লিজ দেওয়া হয় নাই। তোমাদের বাবার বাড়ি আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি এমন না। তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, ঠিক কিনা কও? সুতরাং সবাই মিলেমিশে এখানে কেউ প্রজা হবে, কেউ রাজা হবে, কেউ মনিব হবে, কেউ ভিত্ত হবে। এই বাংলাদেশ আর হবে না। বৈষম্য বিরোধী বাংলাদেশ এ গড়ার জন্য যা করা দরকার তাই করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। জোরে পড়েন, আরো জোরে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমি বলছিলাম যে সবাইকে বসিয়ে দেওয়ার জন্য একটা লোকও দাঁড়াই থাকার দরকার নাই। ওই যে আলের পাশে যারা এসে বসেন, আপনি সাইডটা এসে আরেকবার সরম পাইছে মহিলা মানুষ। তুমি আইও আরেকবার আনতো নিজের হুকবা নাই, আরেকবার নিজের খানা নাই, আরেকবার হাত ধরেছে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। কোনোভাবে আমি বিরক্ত হয়ে এই কাজ করা যাবে না। মঞ্চে যারা বসা আছেন, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দেবেন। আপনি কত ফটো করে মোবাইল ধরেন ফিরতে? আপনার মোবাইলটা কি আমারটাতে দাম বেশি? সেটা হাইয়া লালেন ফিরতে দেখায় মোবাইল আছে, মোবাইল তো সকলের আছে, এটা লাল হালাইরা আনবে মার হাবা কারা। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করি। বুদ্ধিমান মানুষ, উনি আগেই বন্ধ করে দিয়েছেন। ফাইন, অসংখ্য ধন্যবাদ। আমিন কর। আমি মাঝে দিয়া যেন আর কথা থামানো না লাগে, মনে থাকবে ইনশাআল্লাহ। কাউকে যেন আমি ডাকা না লাগে। সবাই করা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যে বানালেন, আল্লাহর মনে অনেক মায়া। এত মায়া আল্লাহ, একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহর লস নাই, বরং লাভ। ঠিক কিনা কম? কারণ কি? আল্লাহর কি লাভ? জান্নাতে যাব আমি মুশতাক ফয়েজি, জান্নাতে যাবে আমার ভাই, জান্নাতে যাবে মুশারফ সাহেব, জান্নাতে যাবে আকাশ মোল্লা চেয়ারম্যান। কই চেয়ারম্যান সব কো আসেনি রে বাঙ্গালা যেন যাইতো না করে হতাই লাগছি দিয়া। মার হাবা কর, যেরকম মার হাবা। তো জান্নাতে যাবে চেয়ারম্যান আকাশ মোল্লা সাহেব, মুশারফ ভাই গেল, আমি গেলাম, উনি গেল, উনি গেল, আমরা সবাই মিলে গেলাম। তা আল্লাহর লাভ কি? আল্লাহর একটা লাভ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই দুনিয়াতে মানুষ বানাবেন মনস্থ করলেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন। তিনি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা হয়েছে মানুষ বানানোর কোটি কোটি বছর আগে, লক্ষ কোটি বছর আগে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে, ইমার্জেন্সি মাইকটা একটু এই যে প্রতিধ্বনি হয়, ভিতরের মাইক কমাও, বাইরেরটা বাড়াই দাও, শীষ যেন না হয়। আহা, শীষ ধরতে দিও না। ওকে আমিন কর।
এটা তুমি কেমনে করবা ভাই? আমার এটা জিগাইয়া লাভ নাই, তোমারটা তুমি করো না। আমিন কর, জোরে কর, আর জোরে। মুসলমান, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহর একটা সংসদ আছে, সুবহানাল্লাহ। কত দামি সংসদ! সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর এমপি মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। বাংলাদেশেও তো সংসদ ছিল না? বা কথা কাটা ছিল না? বাংলাদেশেও সংসদ ছিল। ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা। সকল জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো আছে। মুসলমান, আল্লাহর সংসদ কত দামি সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। আর বাংলাদেশের যে সংসদ, এই সংসদে ভালো মানুষের দূরের কথা, সুদখোর ছিল নাকি ছিল না? কথা কয় না, জুড়ে বলতে হবে, ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, কত ধরনের সংসদ সদস্য। একটা তামাশার আড্ডাখানা বানাই ফেলছে বাংলাদেশের সংসদ। আর আমার আল্লাহর সংসদ, স্বয়ং আল্লাহ স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট, ফেরেশতারা। ওদেরকে যখন ডাকানো হলো, ফেরেশতারা জানতে চাইলেন, ও মাওলা, ও রব্বে করিম, আপনি কেন ডেকে ডেকে আমাদেরকে হাজির করে দিলেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর আমরা এই বারোয়ার মানুষ যেন জানতে পারি ১,৫০০ বছর আগে আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলো সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানাবেন না। কয়, কেন বানাবো না? কয়, মানুষগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন না কি করলো? মানুষ বানাবেন তাই করবে, দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দায় করে লাইব। মানুষ বানাইবেন, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দো। ঠিক আর না, আও না, অহনার দৌড়াদৌড়ি নেই। আমি ৩-৪ বছর আগে সান্দিনা মাহফিল যখন কইছি বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দৌড়, সকলে গহুদের ফাওয়াজ করেন না, ওখানার এটা দৌড়াদৌড়ি নাই। আমি কই দৌড়াদৌড়ি নাই কিরে? কই বুটের বাক্স লিয়ে দৌড় দেবে, কিন্তু বুটে দৌড় নাই। ওয়াজ কুসরা করতেছে, টাকা দিয়ে দৌড়া পড়ে। আচ্ছা, টের পাইবেন কি জিনিস? কারাই কইছিল আপনারা আমারে আনতেন না করি, কথা শুনে না। মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ যেদিন চাইলেন, ফেরেশতারা সেদিন বাধা দিলেন। আল্লাহ তাদের কথা মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। ওই
ফেরেশতারা না করছে, তারপর আল্লাহ মানুষ বানাইছে। এখন যদি মানুষ জাহান্নামে যায়, তখন ফেরেশতারা কবে আল্লাহ না করছিলাম যে কথা তো শুনেন না, এই দেখেন কেমনে জাহান্নামে যাইতে আছে। ওই আল্লাহ গিয়েই কইছিলাম যে আমরা জান্নাতে গেলে আল্লাহ লাভ আছে। আল্লাহ বলতে পারে, এই তোরা যে কইছিলি মানুষ বানানোর দরকার নাই, দেখো দিনের বেলা কেমনে লুকাইয়া ওই হাতে বাসো বেড়াই উঠতে যে যেতে আছে। দিনের বেলা কি একটা কারবার যাইতেছে, টের পাইবা হন। এই যে দিনের বেলা মানুষগুলো এমনি দৌড়াইয়া আসলো, এই মানুষগুলো তো বানাইতে না করছিলা, এখন বুঝো কেমন? তো ফেরেশতারা আল্লাহ ব্যাকল মানুষ, আমরা কি আর হেই বুঝ আছে? মানুষ যেমনি দিন আইয়া পড়বে এটা আমরা বুঝছি। সুবহানাল্লাহ বুঝেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমার মতো আকল নাই, সুতরাং আর কোনোদিন পরামর্শ দিতে আসবা না। আমি ইনসান আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, আমি সকাল সন্ধ্যা, আমি সামনে পেছনে, আমি সব যেহেতু জানতে পারি, আমি বুঝে শুনেই মানুষ বানিয়েছি। মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ মাঝে মাঝে ফেরেশতাদেরকে মনে করাই দেয়, না যে করছিল এখন কেমন বুঝো। আবার মানুষ যখন ওই মাহফিল ফালাইয়া চায়ের স্টলে বইসা আড্ডা মারে, সিএনজির ভিতরে, অটোর ভিতরে বইয়া বইয়া রং চায়, তখন আল্লাহ ডাক দেয়া কয়, কিরে এই মানুষ? ফেরেশতারা আল্লাহ কইতাম যে বানাইয়ান না। হুজুরে যে এতবার কইল, এরপরেও তো মানুষটি বইতে আসে না, এই মানুষও তো বানাইতেন না করছিলাম। তখন আল্লাহ লজ্জা পায়, আমরা মুসলমান আল্লাহকে শরম দিতে পারবো না, ঠিক কিনা? সবাই বসে বড় নয়, সকল বকর কালা সাদা মার হাবা আবার মানুষ বানানো হলো। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কথা কোন জান্নাতে যেতে চাই? সবাই যেতে চান? সবাই দেখি দেখি কে কে যাবেন? এই সবাই হাত তুলছেন রে? চা কেনা কেন তুলছে না? চা আপনার সাথে দুই হাত তুললে বইয়া রয়েছে। আগে আগে দিয়ে না গেলে ভুটার রাখো ফেসফুট আছে, আমি আগে দিয়ে যাই বাস হাত না। এই যে আমরা যে আল্লাহকে সাক্ষী রাখলাম জান্নাতে যেতে চাই, আল্লাহ দেখছেনিও, কবুল করে লাইলে তো কারবার করতে গেছে। আমিন কইতেন না? জান্নাতে যেতে চাই। এবার আসো, জান্নাতে যাইতে হলে কি কি কাজ থেকে বাঁচা লাগবে এটা নবীজি আবার কইছে। শোনার দরকার আছে নাকি না? কথা কনা শোনার দরকার আছে নাকি না? যে এই এই কাজ করবা না, যদি করো তাহলে জান্নাতে যাইতে পারবা না। এখন আমরা যারা জান্নাতে যাইতাম চাই, নবীজি যেই যেই কাজ করতে না করছে, এই কাজ কি করা যাবে? কথা না করা যাবে? আমরা করি না কি করি না? করি। কেন? আল্লাহ বলছে না, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে, আমরা তারা আঞ্জা দিয়ে সুদ খাই, ঠিক কিনা? কম চক্রবৃদ্ধি খায়, হজ করে আইয়া খায়, গত বছর হজ করে আইছে, এখন এই বছর আইয়া সুদে টেহা লাগাইতে আছে। ফলা মানে কইছে, ফিরসা বুঝুরে না কইয়া গেল যে আপনি হজ করে আইছেন, আপনি যে সুদ খান, এটা কি কারবার করতে আছেন? এদিকে টেহা কি আমার নিজের টেহা? এবার জিয়ের টেহা বাড়াই দিতে আছে। বাটফা, তুমি জিয়ের অংশ দাও না, ফুতাইতের নামে কাওলা দিয়া লাইছো, জিয়েইতে নিভাইয়ালা, আর তুমি জিয়ের টেহা বাড়াই দিতেছো। তোমার মতো বাটফার আসমানের নিচে নাই, ঠিক কিনা? কম তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে। তোমার এই হজ এমনি কইরা আইতে পারছো আর কি, কোনো লাভ হইছে না তোমার। এই আইলা গালা করা খুরমা খাজুর খাইয়া আইলা। মুসলমানের জন্য কিছু কাজ ফরজ, কিছু কাজ হইল হারাম। ফরজগুলা না করলে আপনার কবিরা গুনাহ হবে, অস্বীকার করলে কুফরি হয়ে যাবে। আবার কিছু কিছু কাজ আছে হারাম, এই হারাম করলে কবিরা গুনাহ হবে। আর কেউ যদি হারামরে হালাল মনে করে, মানুষটার সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? আপনি সুদ খাইছেন, এটা হলো এক জিনিস, গোনা হইব, কবিরা গোনা। আর আপনি যদি কইছেন সুদ খেলে কিছু হয় না, লগে লগে আপনি ইমানটা আলগা হয়ে গেছে। ইমান যে গেছে আপনি বুঝবেন কেমনে? বুঝনের কোনো উপায় নাই। কারণ লুঙ্গি খুললে টের পাওয়া যায় লুঙ্গিটা খুললেছে কেটে আছে। যারা সামনে খুলছে তারাও দেখা লাইছে, কিন্তু তোমার দি লুঙ্গি নাই। কিন্তু ইমান এক জিনিস, এটা যার গেছে তেও বুঝে না, যাদের সামনে গেছে তারাও বুঝে না, ঠিক কিনা? কর তাইলে নবীজি বলছে তোমরা জঘন্য 7টা গুনাহ, কয়টা?
কথা করে কয়টা ঘুমাইলেছেন? আমি যখন যেটা প্রশ্ন করি লইয়া পড়বেন আওয়াজ দিয়া, কয়টা? এই হবে না, কয় না, রোমালো লাই। আপনি কি বাইক কম কথা কয়? কথা কয়ে কয়টা? হলুদি কয়টা? আরে তোমার পিছিয়ে হ্যাঁ বেড়াই কইতাছি। আপনি কি কানের সমস্যা? শুনতে পান আমার কথা? এটাও তো কয়টা যে শুনেছে। কয়টা রে? আচ্ছা, আবার চিকিৎসা করে লাভ নেই, এটা ডাক্তারে দেখবো, এটা আমার চিন্তা করে লাভ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন, 7টি কাজ এমন আছে তোমরা এটা থেকে বাচ্চা রাখো, বাচ্চা থাকো, নাইলে সাংঘাতিক বিপদ। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কোন 7টা জিনিস থেকে বেঁচে থাকবো? আল্লাহর নবী কয়, 1 নম্বরে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করে, যেটা শিরক। শিরক এটা কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক করা। এখন আমরা তারা শিরক কারে কয় এটা বুঝে না। শিরক যে এটা কি জিনিস এটা আমরা তারা বুঝে না। তারা বাজারে গিয়ে শিরক বিচারতে আছে। আরে বাজারে একটা ফেস পাওয়া যায়, রোল পাওয়া যায়, তুই শিরক ফেলি কখনো? শিরক হইলো যার যার লোকে তার তার। আপনার একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সাথে সাথে ইমানদার হয়ে গেছেন। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই তোমরা সবাই মিলে, কি জায়গার নাম? বারুইয়ারা। এই বারুইয়ারার মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা পড়লাম। হ্যাঁ, আমরা ইমানদার হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইমানদার হয়ে গেলাম। আল্লাহর নবী কই, ঈমান আনার পরে তুমি 7টা কাজ করবা না। এই 7টা কাজ করলে তোমার ঈমানের উপরে ঘাটতি আসবে, তুমি আর ঈমানদার থাকতে পারবা না। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, বলেন বলেন বস্তা কি মাফ কাট দিজিয়ে, বেয়াদবি মাফ করবে নবী গো? ও নবী বলে দেন কোন 7টা কাজ? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অংশ দেবা না। আমরা দেশে দেয় নাকি দেয় না? মুসলমান আরো সহজ করে বলি, এই কপাল বানিয়েছেন কে? জোরে কয় না? আর জোরে। যে আল্লাহ কপাল বানাইলো, এবার তোমরাই রায় দাও দেখি, এই কপাল সেজদা দেবে মাজারে না আল্লাহরে? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি। তোমার জন্য আল্লাহ এই মানুষ বানাইলো। শুধু কি তোমারে মানুষ বানাইয়া ছাইড়া দিছে? তুমি খেয়াল করে দেখছো নি রে? মানুষ বানানোর পরে বিশাল একটা আকাশ দিছে, একটাও খুঁটি নাই। বিশাল আকাশ সামিয়ানা বানাই দিল, একটাও খুঁটি নাই। তোমরা সামান্য একটা প্যান্ডেল করেছো, 4 সারিতে বাঁশ দিয়েছো, ধরনার বাঁশ, রশির বাঁধ, সামিয়ানা টাঙ্গাইছো। তারপরেও বাতাস আসলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নাকি ভাই? এ বিশাল একটা আকাশ বানাইলো আমার আল্লাহ, একটাও খুঁটি লাগায় নাই, ঠিক কিনা? শুধু কি তাই? আকাশ বানাইলো ওই সামিয়ানা করে, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, ওইগুলো পাহাড় না, ওইগুলোই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। তুমি আল্লাহরে সেজদা দিতে মন চায় না? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব যে আল্লাহ দিল। আল্লাহ কয় ও বুদু, তোমরা ইবাদত করো রাব্বাকুম, তোমাদের যিনি রব।
আমি বলি রবকে। আল্লাহ কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমাদেরকে সৃষ্টি করেছে? আব্বা আম্মা না থাকলে আমরা কি দুনিয়ায় আসতাম নাকি? আল্লাহ কয় আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তুমি কও তোমার আব্বা আম্মা তোমারে দুনিয়াতে আনছে। তাইলে আমি যদি জিগাই তোমার আব্বারে আনছে কে, তোমার আম্মারে আনছে কে? এবার খেয়াল করে দেখো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে যিনি বানালেন, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো ওই রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং সবাই মিলে বারুইয়ারার জমিন থেকে দিন দুপুরে আল্লাহকে সাক্ষী রেখে বলে দাও, সৃষ্টি যার ইবাদত হবে তার, ঠিক কিনা? কিন্তু আমরা দেশ মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সুমায়নি, অনেক জায়গা ফিরের ফাও বিলে সুমায়, বুড়ি আঙ্গুল সুই। চিটাগাং গিয়ে শুনলাম গোসলের পানি খা। আচ্ছা আপনারা বুঝের মানুষ এখন, আপনারা একটা কথা জিগাই দেখি, সব জায়গাতে তো বুঝের মানুষ পাওয়া যায় না, আপনারা যেহেতু মূল্যত পাওয়া গেছে। আচ্ছা একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। জাগাটির নাম কি আমি এখন মাইকে কইতাম ফরাম সবজি না, জাগাটি আসেনি সকলের লগে, আবার হেবারা চাইতেন কইছি হ না, বাজ্যা সাউন্ড যেত না আছে না, না কার করে না তুই একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সবটি জায়গার নাম ওখন যাইতো না, কোনা কাঞ্চি সিফা সাফা আরো কতটা, এই সবটির নাম জানলো কোন যাইতো না। এত জায়গা বাইয়া পানি পড়ে, সেই পানি বোতল বইরা নিয়ে খাও, ঠেড়া ফইরা যে মরনা কপাল বালা, ঠিক কিনা কও? ফিরার বাজারও সাজদা দিবে, ফিরার ফাও সাজদা দিবে, সুমাইবে, শুইবে, গোসলের পানি খাইবে, খাইবে, এবার বোধ খাইব মাথা না। এবার আল্লাহ আনছিল নামাত, নামাইতে থাও আল্লাহ যা করে। নাউজুবিল্লাহ বললেন, তাইলে সাজদা দেব কারে? আল্লাহ কয়, নবীজি কয়, এই আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া, আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। দেওয়ার ক্ষমতা আল্লাহর। সব যিনি নিয়ন্ত্রণ করেন তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি আমার আল্লাহ। এই আল্লাহ ছাড়া ভালো মন্দ করার ক্ষমতা আর কারো নাই, ঠিক কিনা? তাইলে সকল ক্ষমতা কার? আমরা দেশে কত জাতের স্লোগান আছে, কয় জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা ঠেলার লগে কইলে কইছেন আর কইয়েন না, আর বিশ্বাস তো করণে যাইতো না, ঠিক কিনা? সকল ক্ষমতার উৎস কে? সবাই কোন কে? সলিমুদ্দি তলি কলিমুদ্দি, তুমি সকল ক্ষমতার উৎস। এই প্যান্ডেল রাখতে তুমি বাড়ি যাইবা, আমি মুস্তাক ফয়েজি বেরো হয়ে যাব, 1 সেকেন্ডের গ্যারান্টিও নাই, ঠিক কিনা কও? তো তুমি আবার ক্ষমতার উৎস হইবা কেমনে? তুমি যে একটা কাজ দিলে 2 বার ইয়া করলে তোমার মায় বেড়ে তুললে তোর লাগে, তুমি এমনি না হেঁটে ইয়া করো, মুখে লইয়া পড়ো, হুমুরি ঘুষি দিয়া না, হ্যাঁ এক করে লাঠি মারি লইয়া হাতারে ফিটা দিতে গেছ, ফিটাটা তুললে ওলাইছ, এমন টাইমে নাইয়াটা মশা দিছি, কি এর লাঠি কি এর ইয়া বদ না, ঠিক রে? লাঠি মারি হালাইয়া বদনা লইয়া দো, তুমি জন ক্ষমতার উৎস। একটা নাইয়া সিফা দিলে তো ঘেরাত নাই। 2 বার ফাতলা বাহান হয়েছে, 1 বার ভূমি হয়েছে, আম্মা আম্মা গে কত দইটা তুললে, তুমি উঠোনের ক্ষমতা নাই। 2 বার ফাতলা বাহান, 1 বার ভূমি হইলে তুমি সাইড হইয়া যাই, তুমি ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎসকে বিশ্বাস করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতা, সকল আইন, সকল ক্ষমতা, সকল আদেশ, সকল নিষেধ যার পাওয়ার তিনি হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা?
ও মুসলমান, মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় শিরক করা যাবে না, নবীজির মাধ্যমে জানিয়ে দেয়। এই ব্যাপারে কোরআন কি কয় জানার দরকার আছে নাকি নাই? কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম লোকমান। কি নাম? কথা কয় না? সবাই কয় না? জোরে কয় না? লোকমান। এই ওনার একটা ব্যক্তির নাম, উনি বড় জ্ঞানী মানুষ ছিলেন। জ্ঞান এমনি এমনি পাইছে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে কাম কইলে আর আইনা নাই কেন রে? হ্যাঁ কইলে তো কথাটা বেশি কিচ্ছু না। লোকমান রে একদিন আল্লাহ ডাক দিছে, ডাক দেখো লোকমান রে কইছি আল্লাহ আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তোরে আমি একটা দিতাম, চাই কোনটা নিবি? লোকমানে কয় আল্লাহ হনদর না আমি কইছেন না কি কি দামি জিনিস আছে আগে নাম কইলে না বুঝলাম কোনটা নিলে সুবিধা হইব। আল্লাহ কয় আমার কাছে দুইটা দামি জিনিস, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি কেউরে মনোদল্য নবী বানাই, কেউরে বুদ্ধিমান বানাই, দুইটাই আমার বড় পছন্দের। তুই কি নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কম লাগবো। বুদ্ধিমান লোক বুঝে হইলে কথা কয়, ঠিক কিনা? কম কথা কয় না, ঠিক কিনা? বুদ্ধিমান লোক ঠেলার লগে কথা কয় না, আমরা তারায় না ঠেলার লগে কথা কয়। ঠেলার লগে কথা কইয়া লাইছে ওই যে খেলা যে খেলছে মুক্তিযোদ্ধা রাজাকার, খেলতে খেলতে 17 বছর খেলতে খেলতে খাচ্ছত খারাপ হইয়া গেছে গা। ঠেলার লগে কইয়া বইছে মুক্তিযোদ্ধার ফুট নাতিরা চাকরি পাইতো না, পাইব কি রাজাকারের ফুতায়। অন ফলাফালে কয়টা হইলাম বে রাজাকার। এখন জিগায় তুমি কে আমি কে? আগে রাজাকার করে মানুষ ডরাইতো, আর হেতেন বেড়াগিরি কয় আমরা রাজাকার। এখন হুদা রাজাকার এত লাগে, ভাও লাগে যে ফেলাডি হুদা রাজাকার আর রাজাকার। তাইলে এখন সবাই মিল্লা যখন রাজাকার হয়ে গেছে, ওই বাংলাদেশের রাজাকার রাজাকার খেলা শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ইউনিভার্সিটির ফলাফল যখন কয় আমি রাজাকার, মাইয়া ফানেও কয় রাজাকার, এখন বেড়াইতেও কয় রাজাকার, বেড়াইতেও রাজাকার। রিক্সাওয়ালার সেদিন যে গেলাম তুই কি তা কয় রাজাকার, প্যাসেঞ্জারও কয় রাজাকার, রিক্সাওয়ালাও রাজাকার, ফির সাহেবেও রাজাকার, মুরিদেও রাজাকার, ইমামেও রাজাকার, মুসল্লিও রাজা, ঠিক কিনা রে? এখন এই খেলা শেষ, রাজাকার রাজাকার খেলা শেষ হয়ে গেছে, ঠিক কিনা? কাও বড়বড়াইয়া কথা কইলে কথায় যে কি বিপদ আনে। আর না হইলে এই কথা কইছে কিন্তু যে আমার ফিওনেও 400 কোটি টাকার মালিক। এটা কি মিশা কথা রে? আমার কথা বলে এটা কি মিশা কথা? এটা কইসা না কথা না? আর এটা কি বানাইয়া কইলাম আমি? এই কথাটা প্রকাশ্য দিবালুকে শত সাংবাদিকের সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে হঠাৎ করে বলে বলছে আমার ফি হলো 400 কোটি টাকার মালিক। কথাটা কি আর বঙ্গভবনের ভিতরে রয়েছে? কথাটা গেছে গা আমেরিকা, কথা গেছে ব্রিটেন, কথা গেছে গা ইন্ডিয়া, কথা গেছে গা জাপান, কথা গেছে গা সুইডেন, কথা গেছে গা সুইজারল্যান্ড। সারা পৃথিবীতে কয়েকটা দেশের প্রধানমন্ত্রী সে আবার নিজে স্বীকার করে কেমনে তার ফি হলে 400 কোটি টাকার মালিক। এই দেশে কি আইন বলতে কিছু আছে? যে নিজে কয় আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, তো এখানে এবার কেউ জিগাইছে না দেখে না? কেউ যদি বিড়াল জিগাই লইতো আপনি কত কোটি টাকার মালিক? ফিওনে যদি 400 হয় তো এই প্রধানমন্ত্রী কত হয়? এটা তো বুঝে ধরো তো কথাটা, বিবেকে ভারী খায় তো খাইনি রে। কেউ জিগাইছে না, বাচ্চা গেছে আপনার জিগানের সময় আছিল না, অহন জিগানের সময় হইছে, ঠিক কিনা? কও হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবে, এবার তোমার হিসাবের পালা, ঠিক কিনা? 400 কোটি টাকার মালিক একটা পিয়ন বাংলাদেশ তেহারিকা তোমার আমার রিক্সাওয়ালার খেটে খাওয়া মানুষের, ঠিক কিনা বলো? সীমা আছে সবকিছু, ফাঁকনামির একটা সীমা আছে। একটা মন্ত্রী একটা এমপি কয় টাকা বেতন পায়? একটা মন্ত্রী একটা এমপি সারা মাসে বেতন পায় কয় টাকা? নির্বাচনের আগে দেখা যায় বিটার ভিতরে কুত্তা ঘুমায়, একটা ঘর তোলার সামর্থ্য নাই। ফার্স্ট করোনার পরে বাইক বাড়ি হয়, ঢাকা বাড়ি হয়, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা হয়, ঠিক কিনা বলো? তামাশা পাইছ, বাহের দিনের জমিদারি পাইছ, হকিং দেখতে হবে এটা দিয়া বাড়ি করবার এক জায়গায়।
বাইক লাগবে তো। এদিকে চেয়ারম্যানের সাথে এটা কইেন না এলে স্টেজে ধাক্কা তো না মাইকে তো না এদিকে কারেন্ট গেছে বড় কিছু ছেলে আসো আল্লাহর গজব আল্লাহ আমার তো না এই যে আল্লাহ তো আইছে তো ডাক্তারের জেনারেটর দিতে এত এই ফারুক কই ফারুক এতক্ষণ লাগে কি জেনারেটর স্টার্ট দিতে জেনারেটর কাছে একটা ছেলে বসে রাখলে তো হয় হাতে সপ্তাহ করবো হাতে একটা ফলা খেলা করে রাখবো না হেন বেশি মস্কার হবে কনি টনি পড়ে না তো ছবিটা নিয়ে নেই ফাঁকে হুজুরও অপশন আছে না হয়তো না রে এবার ইনশাআল্লাহ জি তুই এটা নিয়ে নে আমিন কন আমি বসেন তারার দোয়া না না তারার দোয়া তো কারেন্ট গেছে কারেন্ট গেলে তারা খেয়ে লইব বসে মোবাইল দা হ্যাঁ মোবাইল ভিতরে গেছিলাম যেটা কই মোবাইলও খেতেন গিতে আমিন বলো আওয়াজ হয় না রে জোরে এত্রি মাসে আমিন বলে সামিয়ারা রসারত করে সিরিয়াস করে কথা না জোরে বলো আমিন আরো জোরে মুসলমান এই টাকা তুমি পাইলা কই তুমি এমপি হওয়ার আগে বিদাত কুত্তা ঘুমায় আর পাশ করার পরে বিদায় ঘর উঠে শহরে বাড়ি হয় নিজের গাড়ি হয় স্ত্রীর গাড়ি হয় বা টেহা বিলে বালিশের ভিতরে বইরা ঘুমায় কি আরাম পায় তারাই জানে আমি কয়টা টেহা দিয়ে একবার ঘুমাই চাইছিলাম গোতা খায় নাউজুবিল্লাহ কোন যা পায় তাই খায় এলট শুদ্ধ বাইরা খাইয়া দেয় রাস্তার গম খায় ওই দুস্থ মাতার টিন এসে হেই টিন খায় হগেন বেরির লেগে বিস্কুট এসে হেই বিস্কুট হাতে খাইয়া বলি ঠিক কিনা ক ঠেডা ফইরা যে মরনা কফাল মারা ঠিক কিনা ক আল্লাহ কয় লা তুশি কথা মনে আছে নি রে তো লোকমান হাকিমরা আল্লাহ কইছে কয়টা না কথা কয় না কয়টা মনোযোগের লগে শুনে না রে কয়টা চেয়ারম্যান একটু আপনাকে দিতে দাও চেয়ারম্যান সবার চেয়ারটা হেন আরে তাড়াতাড়ি দিতেছে না আপনারা সাইয়া সাইয়া ওয়াশ করা খবর আছে সামনে আমি দুইটা ওয়াশ করা মার্শাল মার হাবা আইসটা আইসটা অন্য মার হাবা কয় না রে কয় না মার হাবা শোনো এখন আল্লাহর কাছে জিনিস আছে দামি জিনিস কয় না রে নবুয়ত নবুয়ত চেয়ারম্যান ট্যালেন্ট মনে রাখছে একটা হইলো নবুয়ত আর একটা হইলো হিকমত আল্লাহ কয় লোকমান কোনটা নিবি লোকমানে কয় আল্লাহ বুঝা কন লাগবো পরের দিন ডাক দেখো আল্লাহ আপনি যে কইছিলেন দুইটা জিনিস কোনটা নিতাম বুদ্ধি করে দেখছি নবুয়ত নিতাম না আমি নবী হইতাম না কয় কেন হব না কয়টা সাংঘাতিক জ্বালা আছে দায়িত্ব যত বড় জবাব দিহিতাও তত বড় ঠিক কিনা আমরা তারা না খালি ফাড়াফাড়ি করে যারা বুদ্ধিমান তারা দায়িত্বর কাছেও যায় না আমরা গ্রামও কথা একটা মনে করছে কইলে তোমরা আমরা গ্রামটা আমরা বড় 10,000 মোটা এই মাথার তো এই মাথা তাইটা গেলে ভাত খাওয়ানোর কাম লাগে খাইয়া রওনা দিলে আবার গিয়ে খাওয়ানোর কাম লাগে
বিশাল এক গ্রাম, এই গ্রামের ভিতরে চেয়ারম্যান নাই, অন্য তারা খালি চেয়ারম্যান হয়ে দিকে আমরা তারা হগলে মিললে মিটিং করছে। এবার আমরা যে মুখ চেয়ারম্যান রাহামে রাহাম কত কারে দাঁড় করাইবা, কই যে আমরা যে প্রাইমারি স্কুলে হেডমাস্টার রিটায়ার করছে, ওনার অনেক ছাত্রছাত্র আছে, কম পয়সার ভিতরে নির্বাচনটা কইরা লাউন যাব, ওনারে আমরা খাড়া করাই দেব। এবার এই যে ভাই দুইটা ঘুমায় আর মিটিং হইতে আছে, এবারে লইয়া স্কুল মাঠেতে মিটিং শেষ কইরা সকলে মিলে আবার আর বাইক গিয়া ঘুমেতে তুলছে, আবার এক চুপ ঘুমাইয়ে উঠছে। ডাক দিয়া কইছে, ভাই সাহেব আমরা গ্রামবাসী সকলে বসলাম তো নিয়ত করছি আপনার চেয়ারম্যানিট খেলা করা, মাপ চাই। কি চাই? মাপ চাই। আমি সারাটা জীবন মেহনত করছি বাবুরে, আমি করার দিন একটা আরাম টারাম করা, একটা গাই কিনাম চাইয়া রাখছি, গাই ব্যাপারীরে কইছি একটা দেশি গাই কিনা কয়দিন দুধ মুধ খায়াম, ঘাস মাস তুলাম, সংসার ধর্ম করাম, আমার আর চেয়ারম্যানই লাগতো না, তোমরা অন্য কেউ দেখো। না 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 না, আমরা সকলে মিললে সিদ্ধান্ত নিয়ে আলাইছি আপনি করণে লাগবো। শেষ পর্যন্ত এবার সকলে মিল্লা চেয়ারম্যানই ফাঁস করাইছে, দাঁড় করাইছে, ফাঁস করাইছে। এবার 5 বছর চেয়ারম্যানই কইরা আওয়ানের আগে দিয়া দুইখানি খেত বেচাইছে। আমরা জিগাও গিয়া গল্প না, এবারে দুইখানি খেত বেচা এরপরে বাইতেছে যেদিন চেয়ারম্যানই শেষ হয়েছে, এবারে জিগেছে পরের বার করবেন নি, কয় আছে আর দুইখানি। দায়িত্ব যত, পদ যত বড়, দায়িত্ব তত বড়, জবাবদিহিতা তত বেশি। এই জন্য নবীরা গৈরাইয়া কামছে রে। আহারে, আবু বকরের ইন্তেকালের পরে উমরে খুঁজা পাওয়া যায় না। ভাই তে কান্দে না তো বন, তারে লইয়া বন কই কান্দেতে তো সিম দিলে কান্দতো নাতে। তারা আইসে তো বুদ্ধি করে আবার লই আইসে যেন তার উচিলা দিয়ে উঠন যায়। এবার হুবের সালাক মনে করছে এবার রে, উডাউডি বন্ধ। শোনো, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই, এই ইসলামী রাষ্ট্রকে হবে পরবর্তী প্রেসিডেন্ট। সবাই মিল্লা বিচারতে আছে উমর রে খুঁজে পাওয়া যায় না। সবাই খুঁজতে খুঁজতে বেড়ার বাইক গেছে, গিয়া দেহে দরজা বন্ধ করে কান্দে। আপনি হলো কান্দেন কি কয় ভাই আমারে তোমরা নিও না, আমি জানি আবু বকরের পরে গামছা আমার গলাত লাগাইবা, আমি মাপ চাই, আমি উমরের এই ক্ষমতার দরকার নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। আমার পরে যদি নবী হইতো, আমার উমরে আমার পরে নবী হইতো। এই উমরের সবাই মিল্লা প্রেসিডেন্ট বানাইতে চায়। উমর ঘরের ভিতরে দরজা বন্ধ কইরা কইরা কান্দে। আর আপনার তারা খালি ক্ষমতা পাইতো, নির্বাচনের খবর নাই, হেতে গাছু টাতলারে শুভেচ্ছা। ঠিক কিনা নির্বাচন হইব না না হইব এই চিন্তাও নাই, হাতে গাছ আতলারে শুভেচ্ছা। আরেকবার সিটাকান্তে আইয়া মাইদ্রে তারে গাছের উপরে দেখিয়া চিল্লান দিয়ে বেহুশ না, লুলমুল ছাইরা দিছে। দারোয়ানে দৌড়াই আইছে, আইয়া সেরা কয় কি থাও ফানি রানি ডাইল্লা হুশ করছে। ভাই আপনারা সিটাকান থাকেন, এখন আইয়া বেহুশ হয়েছেন কি হতে? আমিরাবাদ পর্যন্ত আসলাম বালায়, রিক্সা দিয়ে আইয়া সেরা তোরা বাজারও আইয়া নামবে না, বেহুশ হয়েছি। কয় কি দেখা বেহুশ হইলে? কয় গাছটা কেড়ায় জানি আতলারে। হেবারে লইয়া গেছে গাছের গোড়া, রাস্তায় টিপ দিয়ে দেখে আমরা খেতে শুভেচ্ছা। ভাইয়া তো মজার জিনিস মনে করছো। হাজির তুমরকে যখন সাধ্যে আছে ও মনে কর ভাই আমি এমনি ডর করতে আছে, আমি নবীজির হত্যা করার জন্য তরবারি লইয়া গেছলাম, আল্লাহ যদি আমার জিগায় আমি কি জবাব দেয়? ফরে না ইসলাম গ্রহণ করছি, ফরে না কোন জায়গাটা দিছি,
এখন যদি আমি ক্ষমতা যাই আর আমার শাসনামলে ফোরাত তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমার যদি আল্লাহ ডাক দেয় তোর দেশের ভিতরে একটা কুত্তাকে এনো না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমি ঘরের ভিতরে কাঁদতেছি। সুবহানাল্লাহ। লোকমান হাকিম উনি ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, উম্মতের জবাব আমি দিতে পারবো না, এত বড় দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার নাই গো আল্লাহ। মাওলা রাব্বুল কারীম আমার যদি দিতা চাও একটু বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান রে তুমি আর যেমন তেমন লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এই লোকমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ কত বুদ্ধির আল্লাহ লোকমান রে দিছে। শুধু একটা ঘটনা শোনো। লোকমান একদিন তার ফুতের ডাক দিছে, ডাক দেয়া কইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা, আমার ময়না, আমার টুনটুনি, আসো আসো এদিকে আসো। ফুতে কয় জি আব্বা। লাব্বাইক আব্বা। কি বলেন? বলবেন বলেন। আল্লাহ তুশরিক বিল্লাহ, তুই কখনো আল্লাহর সাথে শিরক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। ফুতরে তুই এই কাম করবি না। আমরাও তো বাপ, আমরারও তো ফুত আছে, জীবনে ফুতের ডাক দিয়ে এই কথা কইছেননি? আপনি জীবনে ফুতের জিগান না। আপনারা মসজিদ কমিটির সভাপতি, আপনারা সারাটা জীবন প্রাইমারি স্কুলে নীতি নৈতিকতা পড়াইলেন, আপনার ফুতের আপনি মানুষ করছেন, বিসিএস ক্যাডার হয়েছে, সরকারি চাকরি হয়েছে, আপনি যদি তার একটা নসিহত করতেন পারলেন না। আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল ফুত এহেন আয় তারে আত্রাত ধৈরা সেরা কোন আসিল ফুতরে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব। সারা জীবন বাস্টরি কইরা তোরারে মানুষ করছি, ভালো মন্দ কিচ্ছু খাইতে পারি নাই। তোর সরকারি চাকরি হইছে, করবি, আমার কোনো আপত্তি নাই। আমি তোর বাপ, আমি তোর আত্রাত ধৈরা কইতে আছি সাবধান, সরকারি চাকরি করা ফুত্তি নাই। একটা ঘুষের টাকা যেন তো আমার ঘরে না আসে, ঠিক কিনা? বাপ হিসাবে এটা আমার দায়িত্ব নেই। কোন দায়িত্ব ছিল কিনা? কোন হুজুর কি তখন কি দায়িত্ব নেই? তো আপনি তো এটা কিছু কইলেন না। আপনার ফুতে বেতন পায় 30,000, বাসা ভাড়া পায় 30,000, তার বাচ্চা যে স্কুলে পড়ে 25,000 টাকা বেতন, তার বউয়ে গাড়ি দিয়া চলে, মাসে মাসে বিউটি পার্লারে যায়, মেকআপ করে, ফেসিয়াল করে, গ্রুপ লাগ করে, আরো কত তার মিলে কি দেখতে আশকারা মাস্কারা লাগাইয়া তাই ঘটনা কি? বেতন হইল 30,000, খেয়াল করে হিসাব রাখেন একজনে যারা যুগঙ্ক ভালো করেন। বেতন হইল 30,000, বাসা ভাড়া পায় 30,000, 25,000 টাকা তার স্কুলে ইংলিশ মিডিয়ামে তারে ভর্তি করাইছে, মাসে তার 25,000 টাকা বেতন। তারপরে গাড়ি কিনছে, ড্রাইভার লাগছে, তেল মোবিলের হিসাব না হইলে নাইবা করলাম, তে খায় করতে। গত বছর তার বাপেরে মারে আবার হজও ভাড়াইছে, এর ভিতরে দিয়ে ফাঁসকানি খ্যাত রাখছে বারোয়ারা গ্রামে। কি তো আব্বা, তুমি না গেলে মসজিদ কমিটির সভাপতি, তুমি না সারা জীবন ফলাফান্ডের সত্য কথা শিখাইলা, নীতি নৈতিকতা শিখাইলা, তুমিও দিতে হাফাই আগ করে লাইছ, তুমিও দিতে হাফাই আগ করে লাইছ। তোমার মুহে দিয়া না পুত্রে সরকারি চাকরি হয়েছে, আপত্তি নাই, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকবি, হালাল কামাই যেন আমার ঘরে না ঢুকে। তুমি তো জীবনে পারলা না, তুমি হজ না করছো, তোমার হজ নট, এই হারাম কামাই দিয়া তোমার হজ হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কই হুজুর এত নামাজ পড়ি, নামাজ দি যায় খো, নামাজ পড়ে দি কোর হালাই দিছে, কপালো কালা দাগ হালাই দিছে, ওখানে আবিদ বেড়াইয়া দাগ পড়ছে। এবার যেই নামাজ পড়ে, এবার আর নামাজ মানুষের রং সাইড আইয়ে কয় নামাজে দি হুজুর কোনো জিলা ধরে না। ধরব কেমনে? তুমি নামাজের বালা নামাজ পড়ো, তুমি পেনশনের তেহালাইরা সেরা খাও, অর্থাৎ সুদে লাগাইছো, তোমার নামাজে জিলা ধরবো কেমনে? লুঙ্গিরা সুদের তেহার কিনা, পাঞ্জাবিরা সুদের তেহার কিনা, টুফিরা যে মাথার দিছ এইটাও তোমার সুদের তেহার কিনা, নামাজ পড়তে পারবা, কবুল হবে না, ঠিক কিনা?
কি কারবার আব্বা শুরুটা করছো কি? এত টেহা দিয়া মাইসের কি কামো লাগে আমি বুঝি না। বাতরি খাইয়া সারলে তোমার যদি ফ্যাটটা বইরা যায়, লাডি দিয়া তোমারে ফিডাল যাইব, দেশি একটা কই মাছ তোমারে খাওয়ান যাইতো না, ফ্যাট তো বইরা গেছে গা। কথা যে আরেকটা মনে পড়ছে এটা কি কইয়া লাইতা আমার মাহফিল আছি এই মুরাদনগর। কি রত্নগর? কথা কয় না, মুরাদনগর গ্রামের নাম হইল রাজা সাফিতলা। মাহফিলও গেছি ঘরে, হ্যাঁ আমার খুব ভক্ত, খুব আদর যত্ন করে নিছে। তে ডাকাতে কই মাছ আনছে, কই মাছ প্লেটও দিছে করে এই মাথা দিয়ে মাথা দিয়ে বাড়ি গেছে। যাও মরা আসিল দেখে প্লেটও রয়েছে, যেটা থাকলে ফালতে করে দিল। এই কই মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ, শিং মাছ, কত জাতের মাছ দিয়া আমার আয়োজন করে দিছে। আমারও ফেরো খিদা আসিল, গরম গরম রুটি বানাই দিছে। একটা অরুরি ডাক দিয়া রইল আর কি কতক্ষণ খাইয়া টাইয়া সারছি পরে সব খানা ফল টল দিছে, খাওয়াটাও শেষ। তা আটকা আমি কি তা আপনার লেগিয়া মিষ্টি আনছিলাম, ডায়াবেটিসের মিষ্টি। আপনার তো ডায়াবেটিসের মিষ্টি এই 1400 টাকা কেজি, অনেক ভালো মিষ্টি হাতে আনছি। হুজুর একটা মিষ্টি খান। আমি কতক্ষণ চাইয়া রয়েছি, আমি যেমনি চাইয়া থাকছি রইসলাম, মিষ্টি 2-3টা এমনি হজম হইয়া যায় গেওয়ানের কথা, কিন্তু খাইতাম তো পারছি না, কারণ আমার তো ফ্যাট বড়া। আমি বলছি ভাই একটা মিষ্টি দিবা, আমি জাগাত ফুটা যে গ্রামে তো ওয়াজ তো হইতে না, আমার হাসপাতালও নেওয়ান লাগবো। 1400 টাকা কেজি মিষ্টি চাইয়া রয়েছি, খাইতাম পারলাম না তো আমার মতো মানছে। পরে কইছি যে একটা কাম করো, এটি রাহো, কেউ এটি দিও না, আমি ওয়াজটা করে এই ঠেকনার মধ্যে কিছু জায়গা খালি হইলে তারপরে যে 2-1টি খায়াম আর বাহিরে গাড়ি দিয়ে দিবা, রাইকা খায়াম। ভাই ও ভাই, আমি পারলাম না দি আমার মতো মুস্তাক ফয়েজি 1400 টাকা কেজি শোনার পরে একটা মিষ্টিও খাইতে পারলাম না। আমার চোখে পানি চলে আসছে। আহারে, এই খাওয়ানোর লাগে মানুষ এমন করে রে। আমি পারলাম না তে আমার ফাউরির ধরছে। আমি কই সাইয়া থাইকা কানতাম ফারাম, খাইতাম পারতাম না, পারলাম না। কি করবেন টাকা দিয়া? কেন এত নাদান নেবা না? সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, লাইল ঠেলুন্ডা টেহা, দুধের লগে পানি বিছাইয়া বেসিন্দা টেহা। কি করবেন টেহা দিয়া? মুদি দহন মাল বেছে 950 গ্রাম গুস্ত কেউ মাফ মতো আনতে পারছে এই পৃথিবীতে, এমন কোনো প্রমাণ নেই। তে দেখবেন ওকে ফাল দিয়ে আলাইয়া দিছে, ফাঁসের দহন গিয়ে মাইপা দেখবেন 800 গ্রাম। 1 কেজি কয় গ্রাম? 800 গ্রাম। তে তো আলাইয়া দিলে আপনি তো খুশি। আচ্ছা কারবার 800 গ্রাম। কি করবা আব্বা টাকা দিয়া? কি করবা টাকা দিয়া? ফ্যাটটা বইরা সারলে তোমার কন্যাইলে ওদের একটা মিষ্টি খেতে পারতাম। কেন এত টাকা করো? কেন এত নাদান্য ফলো করো? কি করবা আব্বা টাকা দিয়া? কি করবা? খাইয়া সারলে তুমি কি এই একটা মাইসে একটা গড়ে তো ঘুমাইবো, তে কি ইচ্ছা করলে 5 খানো ঘুমাইতে পারবো এক রাইতে? আমার কতখানে 5 খানো ঘুমাইতে পারবা? আপনার ঘরটা আছে, সোলার মতো একটা গাড়ি আছে, সোলার মতো খাওয়া দাওয়ার মতো টেহা পয়সা আছে, ভালো পোশাক পরিচ্ছদ আছে, এরপরে টেহার কি দরকার? হাজার কোটি টাকা। আমি হিসাবটা ফইরা মাথাটা একটা ঘুরান দিয়া লাইছে। শুধু একমাত্র ওই যে বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইখান থেকে শেখ হাসিনা পরিবার প্রায় 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে তারা চুরি করেছে। ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে। এবার বুঝো আরো কত আসতে, আরো এবার বুঝো আরো কত প্রকল্পতে খাইছে। এবার বুঝো দেখতে তো ফেরেস্তা হস করে এসে ফুটে দেখা মনে হয়েছে নারী করে বাংলাদেশে একমাত্র পর্দানিসীন মহিলা। ভাই সীমা আছে। আরে হস করবেন আপনি? কাছে ডাক দিয়ে আনলাম বিল্লা করে দেবো। ওটা কি মারহাবা কর?
ভাই হিসাব দিতে হবে আল্লাহর কাছে। নাগেশের হিসাবে তোমার বিচার করতো না, তোমার চেয়ারম্যান তোমার বিচার করতো না। আরে নাগেশের হিসাবের বিচারে তো দেখবি সারা দেবো বিচার হবে তা না। হাবলা আল্লাহ হিসাব কইয়া ডাক দিত না, হাবলা আল্লাহ চেয়ারম্যান কইয়া ডাক দিত না। ফিডার লোকে উদাম কইরা সিয়ন জিগনা দিয়া ফটফা 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 কইরা যখন খিলবো তখন টের পাইবা কি যাইতে আছে দুনিয়া। পেটনামি তো দুনিয়া যেতে কইরা গেলা, ফাঁকনামি কইরা গেল দুনিয়া ডাক। খালি আইও খবর রেডিওতে আব্দুল মালেকে। আর এমন ফেরেস্তা আল্লাহ এক বানাইছে কানেও না, এই ফিটটা চারতে অমক অমক কইতে আছে। ফেরেস্তা মনে করছে ফিটা কম হয়, হেডি আরো বাড়াই দিতে আছে। কথা তো শুনছেন না, ওই যে হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে সংক্ষিপ্ত করার জন্য স্লিপ দিছে। স্লিপ পাইয়া হুজুরে আরো নতুন নতুন বিষয় ওয়াজ করতে আছে। এখন বাড়াইয়া ওয়াজ করতে আছে, আরো সাউন্ড বেড়ে বাড়াই দিছে। যখন ওয়াজ শেষ হয়েছে ঘরে গেছে, ফটো হুজুর আপনি এত্রি স্লিপ দিলাম, আপনি দেওয়ার ফলে খালি বাড়াইয়া ওয়াজ করেন। কারণ আমি তো মনে করছি তোরা স্লিপ দিতেছ বাড়াইয়া ওয়াজ করো, আমি যেটা বুঝছিনি। এর লেগে আমার কম্মালে তো ফেরত দিতে মনে কয়, কিন্তু তোরা স্লিপ পাইয়া না আমি আরো বাড়াইয়া করছি। ফেরেস্তায় যখন দেখবো যে কেয়ামত এই কবরের ভিতরে ফিটা শুরু হইব, তে তো ওমা গো ভাইরাল আইলো রে, ভাইরাল আইলো রে, সুইরাল আইলো রে, তে তো চিল্লাইব। ফেরেস্তা মনে করবো ফিটা বুধ কম হয়, দুইটা বাড়াই দে। আব্বা কুদ্দুর চিন্তা করে চললেন, আয় ছেলে আয় বসো, আয় বসো এদিকে, আয় জানতে শোনো দাও যাইব নাতে, আর যাই দিয়ে না তুই। তা মনে করছো অন্য হুজুর সেফা দিয়ে বইয়া তো চুলটি কিতা করছ তুই। ভাইও আমি আপনার শত্রু নাও, আমি আপনার শত্রু না। আমি একদিন থাকবো না এই দুনিয়াতে, সেই দিন আমার কথা মনে পড়বে। এমনি কনাকান্সি মাইরা কেউ কথা কইতো না, কেউ কইতো না, কোনো হুজুর কইতো না। সব হুজুরে ওয়াজের আগে চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়। সব হুজুরে চিন্তা করে আবার নিকাড়ায় কিতা কইয়া লাই কুছ পড়ুয়া নি, ঠিক কিনা কম। আগামী বছর তো তারা চাইলেও আমি আইতাম না, তারা কইলেও আমি আইতাম না। সুস্থ আমি কথা কইতাম না, কথা কইব কেনা সারা বেড়া লাগাইলে আর দেখবি কথা, ঠিক কিনা কম। সুতরাং ভাই একটু খেয়াল করি, কথা বলার আল্লাহ আমরা মাইক, আমরা লোকে রাগ হইয়া লাভ নাই। যেটি আল্লাহ কইতাম কয় এটি কইতাম যাই। আপনি রাস্তার মধ্যে বইরা বসে এর লেগে আপনি বাড়ি খান, আপনি সাইডে খান, আপনার উপরে ওয়াজ করতো না। আপনি এই কাম করেন কেন? আপনি সুদ খান দেখে না, আমি সুদের ওয়াজ করলে আপনার খারাপ লাগে, আপনি সুদ খাইয়েন না, আপনি সুদের ওয়াজ আরো ভালো লাগবে, ঠিক কিনা কম। আপনি লুটতরাজ করবেন আমি বলবো না। আপনি কোন আশায় দোহানবাহি খাইতে আছেন? আপনি হগিন্নি বেডির বিস্কুট খাইয়া লাগবেন, আমি কইতাম না, কইব কেনা? আপনি খান কেন হগিন্নি বেডির বিস্কুট? আপনি খাইবেন তো কথা শুনবেন, আপনি একটু চিন্তা করে চললেন আব্বা, আপনি হিসাবটা দেওয়া লাগবে আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাবে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করবেন না। কনাবে এই কথা কি আমার না আল্লাহ? কথাটা আমার না আল্লাহ? তাহলে আমরা অনুসরণ করব নবীজির। নবীজির কার অনুসরণ করব? আর বিধান মানবো কার? হ্যাঁ ফাইন, আমরা সিদ্ধান্তে পৌঁছে গেছি, ওয়াজ শেষ। আমরা বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো নবীজি। নবী যেমনে খাইছে আমি এমনি খায়া, নবী যেমনে কথা কইছে আমি এমনি খায়া, নবী যেমনে সাবধান করছে আমি এমনি সাবধান করা। নবী যদি মিল দিয়া লাইতো তাহলে মক্কায় নবীত্বে ভালো মানুষ কারা রে? এই নবীত্বে ভালো মানুষ কারা? এবার ওরে কাফেররা আলামিন কইছিল না, এবার ওরে সাদেক কইছে না, খুরমা খাজুর খাওয়াইছে না, জমজমের বাড়ি খাওয়াইছে না, বেড়াইতে মাইয়া ফান লইয়া খেলে রইছে না বিয়া দেওয়ানের লাগিয়া। নবীজি কি রাজি হইছে নি? নবীজি কি রাজি হইছে? সব বাফেরা চাইছিল মোহাম্মদের মতো একটা জামাই যদি পাইতা। নবীজি গিয়া 40 বছরের বুড়া বেড়ি, আপনার আম্মাজান খাদিজা, নবীজি 40 বছরের মহিলারে নবীজি বিয়া করছে। ওই জুয়ান মাইয়া ফানুল্লাহ বাফেরা চাইয়া রইছে। নবীজি তো নারীর পাগল না, নবীজি
গিয়াসের দিন প্রচার প্রসারে। তখন নবীজির টাকা দরকার ছিল, নবীজির প্রয়োজন ছিল একটা শক্তিশালী ঠিকানা। তিনি বিয়ে করলেন 40 বছরের বিগত যৌবন এক মহিলাকে, যিনি আমাদের প্রথম আম্মাজান খাদিজা। ঠিক কিনা কও? নবী যদি সেই দিন কাফেরদের লগে আপোষ করে লইতো, কাফেররা নবীরে 3 দফা প্রস্তাব দিছিল না? কয় দফা? 3 দফা প্রস্তাব দিছে। কইছে যত টাকা চাও, টাকা লাগে টাকা নিয়ে যাইবা, যত সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা চাও লাইন ধরাই দাঁড় করাই দেবো, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, নাকের কানের দুল কোনো দেওয়া লাগবে না, বেনারসি কাতান মেকআপ বক কিচ্ছু দেওয়া লাগবে না, যত টাকা চাও টাকা দেবো, সুন্দরী নারী দেবো, যদি ক্ষমতা চাও একচ্ছত্র মালিক বানাই দেবো মক্কা, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। নবী রাজি হইছে? আপনারা রাজি? আল্লাহর নবীর কাছে 3 দফা প্রস্তাব যখন দেওয়া হলো, আল্লাহ নবী আবার ডাক দেয়া কয়, চাচারা ও আমার বংশের লোকেরা, আপনি আমাকে দিয়েছেন 3 দফা প্রস্তাব দিয়েছেন, নারী দেবেন, টাকা দেবেন, ক্ষমতা দেবেন, খোদার কসম যেইগুলা দিতে পারবেন না এইটাও যদি দেন। কই কি দিতে পারবো না, নাম বলো। ডান হাতে যদি দেন সূর্য, বাম হাতে যদি দেন চন্দ্র, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটা আমরা নবী, আমরা হইলাম হেই নবীর উম্মত। তেহা পাইয়া মেয়েরে অন্যায় কইয়েন না, দিনের রাত কইয়েন না, সাদারে কালা কইয়েন না, তেলেরে ফানি কইয়েন না। টাকা পাইলেই আপনি কাইত হয়ে যাবেন, এটাতে যাইয়েন না। আপনি তাহলে নবীর উম্মত থাকবেন না। ১,৫০০ বছর আগে নবী শিক্ষা দিয়ে গেছেন, কত কিছুই ঝামেলা আসবে। ৩৫০ বছর আমি নবী তো জালখানাত আসলাম। আর এবার আমার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, থাকতে পারলাম না মক্কায়, শুধু দিনের জন্য চলে যাওয়া লাগলো মদিনায়। অপরাধটা আমার কি ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটাই অপরাধ, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। ঠিক কিনা বলো? এটার বাইরে আমার কোনো অপরাধ নাই। আজকে এই প্যান্ডেলে যারা এসেছেন আপনাদের একটাই অপরাধ, আদি মুশতাক ফয়েজির একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। এই অপরাধে অপরাধী হয়ে যদি ফাঁসি কাষ্ট ঝুলা লাগে, বাংলার মুসলমান হাত তুলে প্রমাণ করে দাও, প্রয়োজনে ফাঁসি দেব, ঈমান দেব না, রাজি আছো কিনা? হাত তুলে দেখো। আপনি আরো পরে বলেন, চটকা বাজে গেছে এতক্ষণে বলতেছেন। হ্যাঁ, আমি তো আগেই তো বলা দরকার ছিল। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও মুসলমান, দিনকে বাঁচাই রাখতে হবেই হবে। ঠিক কিনা? যত ঝামেলা আসুক, বাধা আসুক, অভাব আসুক, অনটন আসুক, দিনের ব্যাপারে আপোষ করা যাবে না। দিন টিকিয়ে থাকবে যদি দিনের প্রতিষ্ঠানগুলো থাকে। ঠিক কিনা? ইসলাম থাকবে, ইসলামের প্রতিষ্ঠানগুলো যদি টিকে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এখানে নুরানি হিফজখানা করা হয়েছে। বিল্ডিংটা করে রংটা পর্যন্ত করার সামর্থ্য হয় নাই। এই বারান্দার ভিতরে গ্রিলগুলো লাগানো যায় নাই। আমরা ইচ্ছে করলে আজকে এখানে যারা আছি সবাই মিলে একটু যদি মুক্ত হস্তে হাতটা বাড়াই দেই, আল্লাহ কবুল। আহা, কত বুদ্ধিমান লোক বুঝালাইছে। বইয়ের কি ওয়াজ শেষ কালেকশন করবো। অনেক সালাক মানুষ, এই যে গাছের লোকে খেলে দিচ্ছে সবুজ পাঞ্জাবি, এবার ভিতরে না বোয়ারে দুইজনে ধৈরা সালাক মানুষ হয়েছে। আর ভিতরে আসেন। হ্যাঁ আসেন, আপনার কথাই কইছি, আসেন। ভদ্র মানুষ রে, উডনের বালা উঠছে, আবার বইয়া লাইছে। অনেক ভদ্র মানুষ, সো জেন্টেল। মারহাবা বলো। একটা লোক দাঁড়াইবা, হুজুর আমরার মতো ফ্রি মানুষ থাকতে অহন্দি জীবন দিতে রাজি হইলাম। মাদ্রাসাটা লেগে পড়াতে হ্যাঁ না দেন, টেনশন করেন না। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, প্রাণ ভরে দোয়া করে দেব, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক, খুব দ্রুত, আমরা 2-4 মিনিটের ভিতরে শেষ করতে হবে। এটা তো আমাকে আগে বললেই আপনি পারতেন, আমি জিজ্ঞেসও করেছি।
মাদ্রাসাটা রং নাই, আমি রং করে দিই। এই বেলায় এবার কিন্তু দুইটা জায়গায় যাইতে সকলে। আমার চেয়ারম্যান কি নাম, জনাব আলী আক্কাস মোল্লা। আপনি কি বংশীয় মোল্লা? 16 বছর পইরা হুজুর হইতাম পারি না, বেটা ওই সেই হুজুর আলী আক্কাস মোল্লা। কি রং করবেন? প্লাস্টিক পেন্ট? হ্যাঁ, ওয়েদার কমিটিরা যেই প্রেন্ট করে এটাই করে। আপনারা এখন যত দামি রং বানাইছেন এটার ভিতরে বাইরে দিয়ে এমন রং করবেন, মেঘ আইব, তুফান আইব, রোদ উঠবো, রং যেন না জ্বলে আমি আবার আইয়া চাইয়া যাই আমি যে না। সুন্দর ভালো দামি রং করবেন। ওয়েদার কোট বাড়িছে এখন সুন্দর, এই ওয়েদার কোট সুন্দর কালারের পাওয়া যায়, যেন এটা ডিসকালার না হয়, লোনায় না ধরে। চেয়ারম্যান যখন জিনিসটা দিবই এটাকে নাম হওয়ার দরকার আছে, দরকার আছে নিও। চেয়ারম্যান সাথে ভালো রং করতে যা লাগে পুরাটা বিল্ডিং রং করে। মার হাবা কয় না রে, ইয়া ভিতরে দিয়ে না বাইরে দিয়ে না, হোল গোল দিয়া বাইরে দিছে, বাইরে দিছে জানালা মানালা বেড়ে করে আলাদা করে। আরে সানালা লাগালে রং দিয়ে আলাদা। মার হাবা কয় না রে, রং বলতে যা বুঝায় চেয়ারম্যানে মার হাবা কয় না। আবার যে কইছিলাম 10,000 টাকা একটা লোক দাঁড়াও, মাশাআল্লাহ কি নাম? নাসির ভাই, নাসির মেম্বার। চেয়ারম্যান নম্বর খেচ্ছা গেছে, খেপা গেছে। নাসির তালুকদার মেম্বার, উনি দিয়া লাইব 10,000। এখানে কে? মহসিন দিব 10,000, হয়ে গেল 2 জন। 3 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বারে কে আছেন? 10,000। 3 নাম্বার, আহা 3 নাম্বারে কে আছেন? 10,000। 3 নাম্বার নাই, 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। 10,000 আপনি দিলে দিবেন তো, এটা এরকম করেন কিন্তু দেখ। আল্লাহ কবুল করো। কি নাম? মিজানুর রহমান বশির। 5,000 নগদ, 2,000 বাকিতে 3,000, মোট 5। মার হাবা কয় না? হ্যাঁ, আমি তো না করছিলাম, মানে না মানছি আপনার মানে। আচ্ছা আমি একটা রায় দিয়া দিই, আপনারা এটা বাড়াবাড়ি করেন না। আপনি আমার মানেননি, মানে আপনারা মানেননি? আচ্ছা যান, আমি একটা রায় দিয়া দিই, এটা বাড়াবাড়ি করেন না। জানো আমি 10,000 টাকা দিয়া দিব। উনি দিয়া লাইবে 10,000, হয়ে গেল 3 নাম্বার। নগদ 2,000 বাকিতে 8,000, মোট 10,000। আর কে আছেন? 10,000 আছে না? 10,000 থেকে 8,000 লোক আছে। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ 10,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। হ্যাঁ, আরে কথা কোন কেন বুঝতাম না। কে 10,000 আছে? নাই। 5,000 টাকা কে আছেন? 5,000। ও আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসা দিবেন, গরিব হইতেন না, আল্লাহ ডাল্লা দিবা হয়েছে মাশাআল্লাহ। কামাল ভাই, কামাল ভাই উনি দিলেন 5,000। হাজি ইসাক মোল্লা 5,000, হয়ে গেল 10,000। 3 নাম্বার কি নাম? কি নাম? হাজি লিলমিয়া সাহেব। 3 নাম্বারে দিল 5,000। 4 নাম্বার কে আছো রে ভাই? 5 নাসির ভাই। 4 নাম্বারে 5,000। আপনারা কথা কেন না? 4 নাম্বার নাসির ভাই, উনি দিলেন 5,000। সেলিম ব্যাপারী উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। শফিকুল ইসলাম ভুইয়া, শফিকুল ইসলাম ভুইয়া নগদ 5,000। রফিকুল ইসলাম, আয় ছেলে আয়, আয় দুটো বসো। তোমরা কেন উঠছো কেন? কথা কয় না। পুরা ষড়যন্ত্র মাদ্রাসার ক্ষতিকরণের লেগে আইছে না? শফিকুল ইসলাম ভুইয়া কত? নগদ 3,000 বাকিতে 2,000। শফিকুল ইসলাম ভুইয়া মোট 5,000। আহারে এত মানুষের কথা বললে ফেস লাগবে না। রুস্তম আলী 5,000। উঠেন না ভাই, এই যাই বাচ্চাটারে বসাও তো ভাই। মাদ্রাসার 2টা টাকা উঠতেছে, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। পারলে দেন, না পারলে না, উঠেন না।
দয়া করে আমরা সবাই একসাথে যাব, একটু কয়েক মিনিট সময়, 2-3 মিনিট সময় আমারে দেন। কি নাম? রুস্তম আলী ব্যাপারী। কত? 5,000। বলেন মারহাবা। মারহাবা। হ্যাঁ, কি হয়েছে? আর কি আছেন? হ্যাঁ, আর আছেন কেউ? 5,000? 5,000 নাই? নাসির আমাদের বাইরে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। কত টান কয়? নামটা করলে তো সারে। জনাব মোহাম্মদ নাসির সাহেব, উনি দিলেন 5,000। মমতাজ আলী মেম্বর 1200 টাকা। ডাক্তার রশিদ 5,000। কবুল করো মন। আপনারা যাদের পাশ থেকে যে উঠে একটু বুঝাইয়া বলতে পারেন না, মাদ্রাসার 2টা টেহর থেকে কেউ লয়ে যাবো টেহরা, এই ফলাফান্ডির লেগে টেহরা ওটা বন্ধ। ভাই তাহলে বসাও বেড়াই। তো টেহা দিলে আবার হাতে দিয়ে ফাড়াইব না। আচ্ছা, তো টেহা দিলে 2-3 বার উঠতো দে। আর কে আছেন? 5,000। 5,000 আছেন? 1,000, 2,000 যারা দেবেন, 100, 200, 500, এই আমরা এখনই এই দোয়া করে দেব। সবাই নামাজের মতো করে বসেন, আমরা একটু তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসতে পারলে 1 মিনিট বসেন, আমি এতক্ষণ বলি না। এই যে সোনামণি, এই যে চুল, বসো। তার চুল সুন্দর হয়েছে, সুন্নতি চুল হয়েছে। হ্যাঁ, বসো। এই জাকাত, এই আনেন কি হচ্ছে নেই স্যার? মরহুম বলবে না তুমি? আইয়ুব খান 5,000। হ্যাঁ, আইয়ুব খান 5,000। বলেন মারহাবা। আয় শুনেন, সবাই মিলে আমরা এখন দোয়া করব, তওবা করব। রাখেন। তমিজউদ্দিন 2,000। জাকির পাটোয়ারি 2,000। আরো যারা 1,000, 2,000 দেবেন, এখন আমার ছেলেরা সবাই বসেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, এখন আমরা তওবা করতেছি। তো তওবার আগে দিয়ে যদি কেউ মনে করেন যে হুজুর, আমি তো চেয়ারম্যান সাহেবের মতো রং করতাম পারতাম না, 10,000, 5,000ও দিতাম পারতাম না, 100, 200, 10, 20 টাকা দিতাম, ওকে ফাইন, আপনি আপনার তৌফিক অনুযায়ী দেবেন। এই মাহফিলের যারা ভলান্টিয়ার আছে ভিতরে ঢুকো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এই কয়েকজন ঢুকেন। আমি যে কইতাছি আপনারটা কি এত বেশি হয়? দেলোয়ার হোসেন প্রধান 5,000। এই ছেলেরা ভলান্টিয়াররা ঢুকো। তোমরা 8টা কেন? একজন একজন লইয়া আনো। একজন লোকও খালি যাবেন না, 2টা টাকা দেবেন আপনি। এটা আমার অনুরোধ, আমার অনুরোধ। আপনি 2 টাকা দেন। এই ছোট বাচ্চারা, এই 2টা টাকা দাও। তোমরা যারা আছো 2 টাকা দাও। মাওলানা মুশতাক সাহেব, উনি দিলেন 3,000। বলেন মারহাবা। আলমাস প্রধান 5,000। এই কই ফলাফল কো? তোমরা যাও, বিসমিল্লাহ। রোমান লাগবে না, হাতে হাতে নেন। এই ছেলেরা হাতে হাতে নাও, বিসমিল্লাহ। এই টাকাগুলো দেন আর সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। টাকাগুলো নিয়ে আসেন। একটা জরুরি কথা শুনেন,
তারপর আমরা 1 মিনিটে দোয়া করে দেব। একটা লোক উঠেন না। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন, আমি আসার পরে আমার খুব কাছের মানুষ আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা একসাথে বসে খেয়েছি। আমার চেয়ারম্যান সাহেব আমাকে জিজ্ঞেস করতেছে যে হুজুর মসজিদের খবর কি। বোঝা গেল উনি সোশ্যাল মিডিয়ায় আমার ওয়াজ শুনে উনি মসজিদের খবর পেয়ে গেছে। আপনারা জানেন সারা বাংলাদেশে নয়, পৃথিবীতে একটা ব্যতিক্রম ধর্মী মসজিদ আমি আল্লাহর খাস মেহরবানি শুরু করেছি। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলায় আর 3 তলায় হলো মসজিদ। মারহাবা বলবেন না? জোরে বল।